আকাশপথে মেচুকার দিকে যাওয়ার সময়ই বদলে যায় মন। যেখানে শহরের ব্যস্ততা ফেলে এসেছেন, সেখানে এই পাহাড়ি উপত্যকা আপনাকে এক আদি নির্জনতায় নিমজ্জিত করে। বিমান জানালার বাইরে পাথুরে শৃঙ্গ, ঝলমলে নদী আর ভেসে থাকা কুয়াশা আপনাকে মনে করিয়ে দেয়, এই পৃথিবী এখনও পুরোটাই মানুষের নিয়ন্ত্রণে চলে আসেনি। মেচুকায় পৌঁছাতে হলে পাড়ি দিতে হয় বৃষ্টিতে ধুয়ে যাওয়া সরু রাস্তা, অসংখ্য টার্ন এবং পাহাড়ি ঝর্ণার প্রতিরোধ। তবু এই পথই আপনার সবচেয়ে বড় উপহার। প্রতিটি মোড় আপনাকে থামতে বাধ্য করে, একবার ছবি তুলতে নয়, বরং আপনিই যেন ছবির অংশ হয়ে যান। মেচুকার বুক চিরে বয়ে চলেছে এক নীলাভ নদী, ইয়ারগ্যাপচু। তার শব্দ যেন পাথরের গায়ে প্রেমের চিঠি লিখে চলে। কখনো শান্ত, কখনো গর্জনে ভরপুর এই নদী শুধু জল নয়, এই অঞ্চলের প্রাণ। এ নদীর পাশে দাঁড়িয়ে বোঝা যায় নীরবতাও কত প্রবল হতে পারে। মেচুকার মানুষ প্রকৃতির সন্তান। তারা গড়ে তোলে কাঠ ও পাথরের ঘর, যেখানে দেওয়ালের ফাঁক দিয়ে ঢুকে পড়ে সূর্যের আলো। সকালের চা এখানে শুধুই পানীয় নয়, এটি যেন নতুন দিনের প্রতিজ্ঞা। নারীরা এখানে ঘরের পাশাপাশি মাঠেও সমানভাবে পরিশ্রম করে। পুরুষেরা গবাদি পশু চড়ায়, কাঠ কেটে আনে এবং সন্ধ্যায় পরিবারকে নিয়ে বসে আগুনের পাশে। এখানে জীবন সহজ, সরল, অথচ আত্মবিশ্বাসে ভরপুর। মেচুকা মূলত বসতি মেম্বা সম্প্রদায়ের। তাদের ধর্ম বৌদ্ধ হলেও সংস্কৃতি আর জীবনের ছন্দে মিশে থাকে বহু রং। তিব্বতী প্রভাব স্পষ্ট, পোশাকে, খাবারে, কথায়। লোসার বা নববর্ষ উৎসব এখানে শুধুই আনন্দ নয়, এটি সময়কে বরণ করে নেওয়ার উৎসব। প্রতিটি নৃত্য, প্রতিটি মুখে এক মিশ্র অনুভূতি, শিকড়ের টান, ঐতিহ্যের অহংকার। উপত্যকার বুকের ভিতর দাঁড়িয়ে আছে এক প্রাচীন মঠ, সামথেন ইয়ংজা মোনাস্ট্রি। আকাশছোঁয়া পাহাড়ের চূড়ায় থাকা এই মঠে চড়তে হয় অনেক খাঁড়া পথ ধরে, কিন্তু একবার পৌঁছালে মনে হবে এই পৃথিবী থেকে এক ধাপ ওপরে উঠে এসেছেন। গোলাকার প্রার্থনা চক্র ঘোরে বাতাসে, সন্ন্যাসীরা চোখ বুঝে মন্ত্র পড়েন। চারপাশে নিঃশব্দতা, কিন্তু মনে হয় কোনো সুর বাজছে ভিতরে। মেচুকা খুব কাছেই ভারতের সীমান্ত। চীন এখান থেকে বেশি দূরে নয়। এখানে সেনা ছাউনি রয়েছে, তারা পাহারা দেয়, পাহাড়ে টহল দেয়। তারা শুধু সীমান্ত রক্ষা করে না, স্থানীয়দেরও সাহায্য করে। শীতে ওষুধ পৌঁছে দেয়, বর্ষায় খাদ্য সরবরাহ করে। এখানে সৈনিক মানে শুধুই যুদ্ধ নয়, তারা মেচুকার ছায়া সঙ্গী। পাহাড়ি খালের পাশে বসে থাকা বৃদ্ধা মহিলা যে পাথরে কাপড় ধুচ্ছেন, ছোট্ট দোকান চালানো এক মা যার শিশু ঘুমাচ্ছে বাঁশের দোলনায়, স্কুলগামী শিশু যার হাতে বই আর চোখে ভবিষ্যতের স্বপ্ন। মেচুকাতে প্রতিটি মানুষ একটি গল্প, একটি সংগ্রাম, একটি হাসি মুখের পেছনের না বলা ইতিহাস। মেচুকাতে মধু একটি গুরুত্বপূর্ণ উপাদান। স্থানীয়ভাবে তৈরি হয় অর্গানিক হানি, যা শহরে রপ্তানিও হয়। পাহাড়ের গায়ে ঝুলে থাকা মৌচাকে জীবন বাজি রেখে মধু সংগ্রহ করে তারা। প্রাকৃতিক খাদ্যের মাঝে রয়েছে বাঁশে রান্না করা ভাত, শুকনো মাংস, তিব্বতী নুডলস ও চা। এখানে খাবার শুধু স্বাদ নয়, এটি আত্মিক সম্পর্ক। এখানকার মানুষ ইংরেজি, হিন্দি বোঝে, কিন্তু কথাবার্তায় তিব্বতী উপভাষার প্রভাব স্পষ্ট। তাদের হাসি সহজ, কথা ধীর এবং চোখে মুখে এক অপার বিশ্বাস। এক বৃদ্ধ বললেন, এখানে আমরা একে অন্যকে চিনে রাখি, কারণ আমরা প্রকৃতির উপর নির্ভরশীল। যদি কেউ না থাকে, আমরা একা পড়ে যাই। এই সম্পর্ক মেচুকাকে আলাদা করে তোলে। যে কেউ এখানে এলে নিজেকে একটু বদলে যেতে দেখবে। সময় যেন ধীরে চলে, ঘড়ির কাঁটা যেন থেমে যায়। রাতে চাঁদের আলোয় মেঘের নাচ, ভোরে মেঘ ভেদ করে সূর্য ওঠা। এই সব অনুভব শুধু ক্যামেরায় নয়, হৃদয়ে থেকে যায়। মেচুকা কোনো পর্যটন কেন্দ্র নয়, এটি এক শিক্ষা, ধৈর্য, সহনশীলতা এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের। এখানে প্রতিটি দিন একটি পৃষ্ঠা, প্রতিটি মুহূর্ত একটি গল্প, আর আপনি সেই গল্পের পাঠক হয়ে ফিরে যান আরেকটি জীবনের খোঁজে।